নমস্কার। একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে দেখাবো আমি আপনারা কি করে আপনাদের বাচ্চাদের জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করবেন। তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমি এই ভিডিওতে দেবো আপনাদেরকে। আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, আপনারা মোবাইল দিয়েই আপনাদের বাচ্চাদের জন্ম সার্টিফিকেট, যারা সদ্য জন্ম নিয়েছে তাদের জন্ম সার্টিফিকেট আপনি অনলাইনে কি করে আবেদন করবেন সেই সম্পর্কিত ভিডিওটি হতে চলেছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনে সেটা ক্লিক করে রাখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো দেখুন, আমি যে ওয়েবসাইটটিতে আছি সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে জন্ম মৃত্যু তথ্য ওয়েবসাইট। এই ওয়েবসাইটে গেলে পরে আপনারা এখানে দেখতে পাবেন, এই যে দেখুন সিটিজেন সার্ভিস, এখানে বার্থ সার্ভিস আছে, ডেথ সার্ভিস আছে, ফর্ম আছে। তো আপনাদেরকে এক এক করে বোঝাবো আমি। যে প্রথমত আমি বার্থ সার্টিফিকেট নিয়ে যেহেতু শুরু করেছি, তো আপনাদেরকে আমি বার্থ সার্টিফিকেট সংক্রান্ত এই ভিডিওতে আমি বোঝাবো। তো এখানে বার্থ সার্টিফিকেট সেকশনে গেলে পরে আমি এটা সার্কেল করে দেখিয়ে দিচ্ছি, ইন্ডিকেট করে, যে সিটিজেন সার্ভিস। এই সিটিজেন সার্ভিসে আপনাদেরকে মাউসটা নিয়ে যেতে হবে যদি কম্পিউটার বা ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে করেন। আর যদি মোবাইল দিয়ে করেন, মোবাইল দিয়ে কিন্তু টাচ করতে হবে। একটু প্রবলেম হলেও কিন্তু আপনি সেটা করতে পারবেন। আমি মোবাইল স্ক্রিন করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে মোবাইল স্ক্রিন আপনার এরকম হবে, এই যে চারটা দাগ এসছে, এই দাগে ক্লিক করবেন আপনি। তারপর দেখুন সিটিজেন সার্ভিস, এই যে সিটিজেন সার্ভিস দেখতে পাচ্ছেন, এই সিটিজেন সার্ভিসে টাচ করবেন। টাচ করলে পরেই এবার দেখুন বার্থ সেকশনে টাচ করতে বলছে। আপনারা এখানে বার্থ সেকশনে টাচ করবেন। বার্থ সেকশনে টাচ করলে পরেই দেখুন রেজিস্ট্রেশন, অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করতে হবে নতুন সার্টিফিকেটের জন্য। এখানে আরও অপশন আছে, বার্থ সার্টিফিকেট কারেকশন করতে পারেন আপনি। এই যে বার্থ সার্টিফিকেট কারেকশন অপশন দিয়েছে। ডিলে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ যদি আপনার বাচ্চার বয়স একটু বেশি হয়ে গিয়ে থাকে, অর্থাৎ 46 দিনের মধ্যে যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার এটাই উপরেরটাই হবে। বাচ্চার জন্মের পরে 46 দিন যদি হয়, এই 46 দিনের মধ্যে যদি অ্যাপ্লাই হয় আপনার, সেক্ষেত্রে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন। 46 দিন পেরিয়ে গেলে তাহলে হবে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন। এটা খেয়াল করে রাখবেন। আপনারা যদি সেটা করেন অবশ্যই ডিলেড। আর এখান থেকে আরও একটা জিনিস হয়, বাচ্চা বড় সবারই কিন্তু ডিলেড বার্থ সার্টিফিকেট রেজিস্ট্রেশন হয়। আর বার্থ সার্টিফিকেটের সঙ্গে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে, সেখান থেকে আপনি কিন্তু আপনার বার্থ সার্টিফিকেটই, যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে, কয়েকটা ডকুমেন্ট সঙ্গে নিয়ে আপনি কিন্তু সেটা আপডেট করতে পারেন। তো আমি বিস্তারিত তথ্যে যাচ্ছি। নিউ রেজিস্ট্রেশন, যদিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, এখানে দিয়ে দিয়েছে কী করে অ্যাপ্লাই করবেন, গাইড দেওয়া আছে। চাইলে আপনারা সেটা ভালো করে দেখে নিতে পারেন। এখানে একটা পিডিএফ ডাউনলোড হবে, আমি ডেস্কটপ মোড করে নিচ্ছি। এই পিডিএফটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আমাদের মেন কাজ হচ্ছে এখানে, আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে অ্যাপ্লাই ফর রেজিস্ট্রেশনে যাবেন, এবার এখানে আপনার মোবাইল নাম্বারটা ইনপুট করবেন, যেখানে একটা ওটিপি যাবে। সে ওটিপিটা কিন্তু ম্যান্ডেটরি, ওটিপি না হলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আমি ওদিকে পিডিএফটা ডাউনলোড হোক, বাকি কাজটা এখানে দেখাই। আমি এখানে মোবাইল নাম্বারটা ইনপুট করছি। দেখুন পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। এবার এখানে দেখুন যে তথ্যগুলো দিয়েছে, কিভাবে কি করতে হবে সব এখানে দেওয়া আছে। আপনারা চাইলে নিজের থেকেও করতে পারেন সেটা। এটা যদি লগ ইন প্যানেল দিয়েছে, লগ ইন প্যানেল অর্থাৎ যারা অ্যাপ্রুভাল দেয় তাদের জন্য দিয়েছে এটা। তারপর এখানে নিউ বার্থ অ্যাপ্লিকেশন, সেই প্রসিডিওরটা এখানে দিয়েছে। যাক, আমি আপনাদেরকে বারবার এখানে লাইভ দেখিয়ে দিচ্ছি কী করে করবেন। আমি অ্যাপ্লিকেশনটা জাস্ট আপনাদেরকে করে দেখাচ্ছি। এটা কিন্তু কোনো জেনুইন বাচ্চার বা কোনো বাচ্চার ডকুমেন্ট আমি এখানে দেবো না, জাস্ট একটা ডেমো অ্যাপ্লিকেশন করবো এখানে আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। আমি গেট ওটিপিতে ক্লিক করছি, সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি চলে যাবে আপনার কাছে। ওটিপিটা সাবমিট করতে হবে। এবার আমি ওটিপিটা সাবমিট করব।
এবার দেখুন এই যে সাবমিট ওটিপি অপশন আছে, সাবমিট ওটিপিতে ক্লিক করবেন। সাবমিট ওটিপিতে ক্লিক করলে পরে আপনার সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রেশন পেজটা খুলে যাবে আপনার। এবার এখানে দেখুন প্রথমে আপনার ডেটটা দেওয়া থাকবে, যে ডেট আপনি অ্যাপ্লিকেশন করছেন, আর যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেটা এখানে দেওয়া থাকবে। এবার আপনাদেরকে এক এক করে বোঝাই কোথায় কি করবেন। এখানে দেখুন প্লেস অফ বার্থ, কোথায় বাচ্চা জন্ম হয়েছে। এখানে প্রথমে প্লেস অফ বার্থ লিখবেন, স্টেট কোন স্টেট, এখানে ডিফল্টে ওয়েস্ট বেঙ্গল থাকবে। ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট, যদি আপনি ওয়েস্ট বেঙ্গল চুজ করেন অটোমেটিক এখানে ডিস্ট্রিক্টগুলো শো করবে, আপনার নিজস্ব ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন। রুরাল না আরবান, আরবান সেটা চুজ করবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি, না ব্লক হলে ব্লক চুজ করবেন। পঞ্চায়েত যদি হয় পঞ্চায়েত সিলেক্ট করবেন, ভিলেজ সিলেক্ট করবেন, পিনকোড দেবেন, অর্থাৎ যেখানে বাচ্চা জন্মগ্রহণ করেছে সেটা। আমি জাস্ট একটা করে দেখাই ডেমো অ্যাপ্লিকেশন। এখানে আমি হসপিটাল করছি, যদি বাচ্চা হসপিটালে হয়, বেশিরভাগ ক্ষেত্রে হসপিটালই হয়। স্টেট ওয়েস্ট বেঙ্গল, দেখুন একটাই আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল। তারপর দেখুন ডিস্ট্রিক্ট, আমি একটা যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে দিলাম। রুরাল যদি হয় রুরাল করবেন, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি, ডেভেলপমেন্ট অথরিটি, বড় সাব ডিস্ট্রিক্ট এগুলো আছে। আমি মিউনিসিপ্যালিটি করে দিচ্ছি এখানে, কারণ যে হসপিটালে হচ্ছে সেই হসপিটালটা অবশ্যই মিউনিসিপ্যালিটির আন্ডারই হবে। আর যদি ব্লকের আন্ডারে হয় তাহলে কিন্তু ব্লকের হসপিটাল দেখাবে। আমি আপনাদেরকে মিউনিসিপ্যালিটি করেও দেখাচ্ছি আর ব্লক করেও দেখাচ্ছি। এরপর দেখুন কোন মিউনিসিপ্যালিটির আন্ডারে হসপিটালটা আছে, আমি এখানে ইংলিশ ভাষা চুজ করে দিলাম। হসপিটাল গভর্নমেন্ট সেটা উল্লেখ করেছে। হসপিটাল নেম, এ দেখুন ইংলিশ বাজারে দুটো হসপিটাল, গভর্নমেন্ট হসপিটাল আছে, একটা রেলওয়ে হসপিটাল, একটা আছে মালদা মেডিকেল কলেজ, এটা আছে। যদি আমি যদি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা আসছে। এবার দেখাচ্ছি আপনাদেরকে যদি ব্লক সিলেক্ট করি। ব্লক সিলেক্ট করলাম, কোন ব্লক, আমি যদি হরিপুর ব্লক সিলেক্ট করি। এবার পঞ্চায়েত কি হতে পারে, যদি আমি বুলবুলচন্ডী পঞ্চায়েত সিলেক্ট করি তাহলে এবার এখানে গভর্নমেন্ট চুজ করলাম। বুলবুলচন্ডী পঞ্চায়েতে কোনো কিন্তু হসপিটাল নেই, ওই জন্য এখানে শো করছে না। এবার যদি এটা অন্য কোনো পঞ্চায়েত চুজ করি, হবিপুর চুজ করলাম, এখানে এখানে কোথাও দেখাচ্ছে না, অর্থাৎ আপনার যে ব্লকে হসপিটাল থাকবে সেই ব্লক কিন্তু এখানে শো করবে, অতএব সেই অনুসারে আপনারা চুজ করবেন। এখানে আমি মিউনিসিপ্যালিটি চুজ করলাম এগিয়ে যাওয়ার জন্য, যেহেতু এটা ডেমো অ্যাপ্লিকেশন। তারপর এখানে ইংলিশ ভাষা চুজ করলাম, এখানে গভর্নমেন্ট চুজ করলাম, এখানে মালদা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল করলাম। এরপরে নেক্সট ডেট অফ বার্থ, কোন ডেটে বাচ্চা জন্ম নিয়েছে, জেন্ডার মেল না ফিমেল, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তার কি নাম রাখতে চেয়েছেন, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম। তারপর হচ্ছে মাল্টিপল, অর্থাৎ বাচ্চা দুটো হয়েছে কিনা, যমজ বাচ্চা হয়েছে কিনা সেটা। তা আমি একটা যে কোনো একটা চুজ করে দিচ্ছি। যেহেতু এই দেখুন এখানে দিয়ে দিয়েছে কত দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি, 5 থেকে 25, তার মানে আপনাকে 24 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে কিন্তু, তাহলে কিন্তু সেটা ডিলেড আন্ডারে পড়বে না। আগে 46 দিন ছিল, এখন কিন্তু 24 দিন করে দিয়েছে। তার উপরে দেখুন রেড সাইন, রেড সাইনে যখনই যাবেন তখনই কিন্তু ডিলে অ্যাপ্লিকেশন হয়ে গেল। এর মধ্যে যখনই করবেন, এই সবুজ দাগের মধ্যে যখনই করবেন আপনি সবুজগুলোর মধ্যে, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে, আর আপনি 1 সপ্তাহের মধ্যে সে সার্টিফিকেটটা ডাউনলোডও করে নিতে পারবেন। তো আমি এখানে একটা ডেট চুজ করে নিচ্ছি, ধরুন 5 তারিখের যেটা লাস্ট ডেট আছে সেটাই। এরপর আমি ছেলে বা মেয়ে একটা চুজ করে নিলাম, ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি যেটা আপনি রাখতে চাইছেন। আমি যাই হোক এটা পরে ফিল আপ করছি, ফিল আপ করে একবার আপনাদেরকে দেখাবো। এবার এখানে সিঙ্গেল না যমজ সেটা ইনপুট করতে হবে। তারপর দেখুন এখানে ফাদার ইনফরমেশন, এই যে ফাদার নেম, ফার্স্ট নেম এটা, মিডিল নেম, লাস্ট নেম, ইমেল আইডি থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার আপনি মোবাইল নাম্বার দিয়ে দিন,
টাইপ অফ আইডেন্টিটি, ভোটার কার্ড, আধার কার্ড, যে কোনো একটা এখানে দিতে হবে। তার নাম্বার এখানে ইনপুট করতে হবে। এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে। আপলোড করলে কিন্তু আপনার সেই ডকুমেন্ট এখানে চলে যাবে। এবার মায়ের ইনফরমেশনে চলে আসুন। এখানে মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম যদি থাকে মিডিল নেম, তারপর লাস্ট নেম, তারপর ইমেল আইডি যদি দিতে চান দিতে পারেন। এই ইমেল আইডি আর এই ইমেল আইডি সেম দিতেই পারেন, কোনো ব্যাপার না। মোবাইল নাম্বার উপরে যেটা দিয়েছেন সেটাও একই রকম মোবাইল নাম্বার দিতেই পারেন। কোন আইডেন্টিটি চুজ করছেন, আধার, ভোটার, প্যান, যেটা চুজ করবেন সেটা এখানে উল্লেখ করবেন, আইডি নাম্বারটা। এখানে 250 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে আপলোড করবেন। এটা হলো বাবা মার ইনফরমেশন। এবার অ্যাড্রেস, আপনার কোন বাড়ির অ্যাড্রেসটা কি আছে, বাচ্চার জন্ম সার্টিফিকেটে কোন অ্যাড্রেসটা বসবে, এখানে কিছু দিতে পারেন। আপনার ভিলেজ নেম, হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দেবেন, রোডের নাম কি, লোকালিটি বা পোস্ট অফিস আপনি দিতে পারেন। এখানে পিনকোড দিয়ে দেবেন, স্টেট দিয়ে দেবেন, ডিস্ট্রিক্ট চুজ করতে পারবেন। এখানে আরবান রুরাল সেটা চুজ করবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটি হলে সেটা করবেন, তারপর ভিলেজ বা টাউন একটা চুজ করবেন। আমি পরে আপনাদেরকে সম্পূর্ণ ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। এবার চলে আসুন পরের ব্যাপারে। যদি এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস সেম হয়, অর্থাৎ উপরে যে অ্যাড্রেসটা টাইপ করলেন এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস যদি সেম হয়, তাহলে আপনারা এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করলে পরে কিন্তু আপনার এখানে দুটো এক হয়ে যাবে, নতুন করে এখানে টাইপ করার কোনো প্রয়োজন নেই। এবার এখানে দেখুন রিলিজিয়ন, এই যে রিলিজিয়ন, কোন ধর্মে বিলং করছেন আপনি সেটা উল্লেখ করবেন। তারপর হচ্ছে ফাদার্স লেভেল অফ এডুকেশন, বাবা কতদূর পড়াশোনা করেছে। ফাদার্স অকুপেশন, বাবা কি করেন, অর্থাৎ বাচ্চার বাবা। এবার মাদার লেভেল অফ এডুকেশন, মা কতদূর পড়াশোনা করেছে। মায়ের অকুপেশন কি হবে, মা সাধারণত হাউস ওয়াইফই হয়, আর যদি চাকুরিজীবী হয় চাকুরিজীবী সিলেক্ট করতে হবে। এগুলো করে দিলেন। তারপর দেখেন যেগুলো মেন্টারি, এইগুলো কিছু করার কোনো প্রয়োজন নেই। এই যে এটা একটা আছে, এটা করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন কটা বাচ্চা আছে টোটাল, এই বাচ্চাটাকে নিয়ে কটা বাচ্চা হয়েছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে। এখানে যদি দুটো বাচ্চা হয় 2 লিখবেন, প্রথম বাচ্চা হলে 1 লিখবেন। এবার এখানে দেখুন এটা সিলেক্ট করবেন যে প্রসবকালীন পরিচর্যা, অর্থাৎ প্রসবটা কোথায় হয়েছে। দেখুন ইনস্টিটিউশনাল বা গভর্নমেন্টাল, যদি হসপিটাল হয় অবশ্যই ইনস্টিটিউশন গভর্নমেন্টাল হবে। তারপর এখানে ডেলিভারি সিজার না নর্মাল, যেটা হবে সেটা করবেন আপনারা। সিজারিয়ান বা নর্মাল এই দুটোই হয়, ভ্যাকুয়াম হয় না আমাদের এখানে। যে কোনো একটা চুজ করবেন, নর্মাল হলে নর্মাল করবেন, সিজারিয়ান হলে সিজারিয়ান করবেন। তারপর বার্থ ওয়েট, বাচ্চার জন্মর সময় যে ওয়েট হয়েছিল, বাচ্চার ডিসচার্জ সার্টিফিকেট অবশ্যই দেওয়া থাকে, সেটা দেখে দেখে লিখবেন, একদম অ্যাপ্রুভেড যেটা আছে সেটা লিখবেন। এবার এখানে চলে আসুন যে এইগুলো লেখার দরকার নেই, ডিউরেশন উপরে যা বললাম এটাও লেখার দরকার নেই। আর এবার বাকি যেটা চলে আসছে, এই অপশন আপলোড ফর্ম 1 আর আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, এই দুটো জিনিস আপনাকে আপলোড করতে হবে। এবার ফর্ম 1 কোথায় পাবেন, এই যে ফর্ম 1 আছে, ফর্ম 1 আপনি কোথায় পাবেন, বাচ্চা যখন ডিসচার্জ হবে, বাচ্চা যখন ডিসচার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের বাচ্চার ডিসচার্জ লেটারের সঙ্গে ফর্ম 1টা দিয়ে দেবে আশা করছি। আর যদি না দেয় তাহলে কোথায় পাবেন। আর ডিসচার্জ আপনার এখানে স্ক্যান করে দিতে পারবেন, মোবাইল দিয়ে ছবি তুলে আপনারা সেটা 250 কেবির মধ্যে করবেন, করে আপলোড করে দেবেন। এবার ফর্ম 1 এর ব্যাপারে আসি, এটা করে দিচ্ছি। ফর্ম 1 কোথায় পাবো এবার দেখুন, আগে এটা ফিল আপ করে দিই, ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি, বা আর একটা পেজ আমি নিয়ে নিচ্ছি তাহলে বুঝতে পারবেন। এই যে পেজটা খুলে গেল। এবার দেখুন সিটিজেন সার্ভিস ফর্মস, এই দেখুন ফর্ম নাম্বার 1, এখানে ক্লিক করলে পরে ফর্ম 1টা খুলে যাবে। এই যে ফর্ম 1 দেখতে পাচ্ছেন, দেখুন ফর্ম 1 আছে, ফর্ম 1 আছে, এই ফর্ম 1টা আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কি কি করতে হবে দেখুন, ডেট অফ বার্থ, ছেলে বা মেয়ে হয়েছে যেটা হয়েছে সেটা করে লিখবেন, কি নাম রাখছেন, বাবার নাম কি, বাবার আধার কার্ডের নাম্বার,
কন্ট্যাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, মায়ের নাম কি, মায়ের আধার কার্ডের নাম্বার, মায়ের কন্ট্যাক্ট নাম্বার, বাবার কন্ট্যাক্ট নাম্বার, মায়ের কন্ট্যাক্ট নাম্বার সেম দিতে পারেন। অ্যাড্রেস উল্লেখ করবেন এখানে পুরোটা, পার্মানেন্ট অ্যাড্রেস আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দুটো যদি সেম হয় একই রকম অ্যাড্রেস লিখে দেবে এখানে। এখানে প্লেস অফ বার্থ, কোথায় হয়েছে, বাড়িতে হলে বাড়ির অ্যাড্রেস, আদার্স হলে আদার্সে করবেন, আর হসপিটাল হলে হসপিটালের নেম। এবার ইনফর্মার নেম এটা দেওয়ার দরকার নেই, এটা প্রয়োজন নেই, এটা না চালু দিতে পারেন। এবার এখানে চলে যান, ডান দিকে কি আছে, ভিলেজ অফ মাদার, মায়ের যখন প্রসব হয় তখন মা কোথায় ছিলেন, এটা টাউন না ভিলেজ সেটা উল্লেখ করেছে, ডিস্ট্রিক্ট, স্টেট, তারপর রিলিজিয়ান কি আছে, ফাদার লেভেল অফ এডুকেশন, তারপরে যে ফাদার অকুপেশন, বাবা কি করেন এটা দিয়ে দেবেন, মাদার অকুপেশন, তারপর এজ অফ, এগুলো দেওয়ার দরকার নেই, মাদার এজ অফ মাদার এগুলো সব দেওয়ার দরকার নেই। নাম্বার অফ চিলড্রেন এটা উল্লেখ করবেন অবশ্যই, এই যে নাম্বার অফ চিলড্রেন এটা অবশ্যই উল্লেখ করবেন, এটা দরকার আছে, এটা ওরা চাইবে। এবার তারপরে পেজে চলে যান, বাচ্চা কোথায় হয়েছে, গভর্নমেন্ট হসপিটালে, উপরেটা চুজ করবেন। তা প্রাইভেট হলে প্রাইভেট করতে পারেন, যেটা আপনাদের সুইটেবল, সুইটেবল বলতে যেখানে হয়েছে সেটাই দেবেন। এবার এখানে নর্মাল হয়েছে না সিজার হয়েছে সেটা দেবেন, টিক মারবেন শুধু। বার্থ ওয়েট, কত ওয়েট হচ্ছে সেটা উল্লেখ করবেন, আর কিছু দেওয়ার দরকার নেই। এখানে সিগনেচার আপনার নয়, কিন্তু সিগনেচার করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন আপনার সিগনেচার আছে, এখানে সিগনেচার আছে, এই সিগনেচার আপনি করবেন। এটা কিন্তু অপশনাল, সিগনেচার করলেও করতে পারেন, না করলেও করতে পারেন। আপনি এখানে সিগনেচার করতে পারেন উইথ ডেট, ডেট সহকারে করবেন। তো এই হচ্ছে ফর্ম 1। এবার আপনাদেরকে আমি ওই ফর্মটা ফিল আপ করে জাস্ট দেখাচ্ছি, বা ফিল আপটা করে আপনাদেরকে কন্টিনিউ করার চেষ্টা করছি, যে কোনো একটা ডকুমেন্ট আপলোড করে কন্টিনিউ করছি, যদিও এটা অ্যাপ্রুভালের কোনো ব্যাপার নই, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য করছি। দেখুন আমি সম্পূর্ণ ডিটেলস মোটামুটি ফিল আপ করে দিয়েছি। এবার আমি যদি এখানে সাবমিট অপশানে ক্লিক করি, এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এখানে যদি ক্লিক করি দেখবেন সাবমিট নিয়ে নেবে। দেখুন ওকে করতে বলছে, সাবমিট করতে বলছে। আমি যদি ফাইনাল সাবমিট করি, ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গেই আমার কাছে কিন্তু মোবাইলে এসএমএস চলে আসবে, আর একটা স্লিপ নাম্বার জেনারেট হয়ে যাবে এসিকে দিয়ে। আমি এটা সাবমিট করছি না, কারণ এর কোনো বাস্তবিকতা নেই, ওই জন্য সাবমিট করছি না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম আমি, অন্য কোনো কারণ নেই। আপনারা চাইলে এইভাবে অ্যাপ্লিকেশন করতে পারেন, মোবাইল দিয়েও করতে পারেন। অবশ্যই আমি এর পরের কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের মোবাইল দিয়েই এই জেপিজি ফরম্যাট একটা 250 কেবির মধ্যে ফাইল জেনারেট করবেন, বা আপনার যে ছবিগুলো আপলোড করতে হয় কি করে করবেন সেই জিনিসটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আপনাদের কাছে পুনরায় আবেদন করছি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি যদি আপনারা ভিডিওটি পছন্দ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এভাবে আমার পাশে থাকবেন। আর অবশ্যই যদি কোনো কমেন্ট করার প্রয়োজন হয়, বা যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদেরকে অতি সত্বর রিপ্লাই করে দেবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।